ডাটা খেতে মন চাইছিল, 10 টাকার বীজ আনিয়ে ফেলছি। দেখছেন কত বড় হয়েছে, ছোট বড় মোটা মাঝারি সব ডাটাই হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বান্ধবী কটা ডাটা চাইছে, বান্ধবীকে 2টা ডাটা দিব, আর ডাটা শাকও দিব 1 আটি। আমার অল্প জায়গা, তারপরেও চাইছে দিয়ে দিব। এই 2টা বান্ধবীকে দিব। ওরে বাবা যে শক্ত। চিকেন তুলছি 1 আটি, আর বড় 2টা দিব। এগুলো থাকলে আরও মোটা হবে, একটু পাতলা করে দিলাম। ওরগুলো ওরে দিয়ে দিব, আর ওদিকে একটু কাজ করব আমি। এদিকে কিছু বরবটি গাছ আছে, এখনও বরবটি ধরে নাই। এখান দিয়ে 3-4টা ডাটা আছে, বীজের জন্য রাখছি। দেখি যে এই গাছগুলোর গোড়ার মধ্যে পানি জমে, এই জন্য অল্প অল্প একটু একটু মাটি দিয়ে দিচ্ছি। কটা মরিচ গাছ আছে, সেগুলোর মধ্যে একটু মাটি দিয়ে দিব, গোড়া যাতে পানি না জমে। ডাটাটা তুলে নিলাম, অনেক মোটা। এটা মনে হয় সর্বোচ্চ মোটা। গর্তটা যাতে পানি না জমে, এই জন্য কটা মাটি দিয়ে দিলাম। আর এই চাল কুমড়ো গাছগুলোর মধ্যে একটু জৈব সার মিশ্রিত মাটি, গোবর পচাছে, এগুলো দিয়ে দিলাম। এবছর চাল কুমড়ো গাছ এখনও বড় হয় নাই, এত গরম পচে যায়। এখান দিয়ে একটা বড় ডাটা আছে, এটাও নিব। আমার 2টা হলে চলবে, আর লাগবে না। 2টা চাল কুমড়ো গাছ এখান দিয়েছে, এগুলো একটু যত্ন করে দিলাম। ঘাস কুটে বেছে তারপরে দিয়ে দিলাম। ডাটা নিয়ে বাসায় চলে আসলাম, রান্না বসাই দিলাম। হলুদ মরিচ আর পেঁয়াজ একটু কষিয়ে নিই, তারপর মশলা দিয়ে দিব, বাটা মশলা। একটু পাতলা করে রান্না করব, মুরগির মাংস দিয়ে ডাটার ঝোল। আর এগুলো বিষের জন্য হয়েছে, দেখছেন? পাতাগুলো ইচ্ছে করলে ভেজে খাওয়া যাবে, দরকার নেই। মশলা কষানো হয়ে গেছে। এই হইল ডাটা। কিছু চিকেনও আছে, তাও দিয়ে দিলাম। একবার নেড়ে ঢাকনা দিয়ে দিব। দেখছেন কত বড় ডাটা। তরকারির যে দাম, এখন একটু উপকার হয়েছে থাকাতে। না লাগে নাই, মনে করলাম পড়ে গেছে কিনা, গরম পানি দিয়ে দিব। আশি 80% সিদ্ধ হয়ে গেছে বাবা, গরমের জন্য হাত থেকে পড়ে গেছে। এগুলো মুরগির মাংস, আগের দিন এনেছিল, আমি অর্ধেক রান্না করছিলাম আর অর্ধেক কষিয়ে রাখছি। আমার যেহেতু ফ্রিজে রাখি না, লবণটা হলুদ দিয়ে একটু কষিয়ে রেখেছি। বিসমিল্লাহ করে ঢেলে দিলাম। ডাকনা দিলে রান্না হয়ে যাবে এবারে, আর বেশি সময় লাগবে না। আজকে গ্যাস শেষ হয়ে গেছে, রান্না করতে দেরি হয়ে গেছে। বাবুরে গ্যাসের এমন দাম বাড়ছে, 2000 টাকা 2100 টাকা। এটা নাকি 2000 টাকা দিয়েছে। ডাক্তার নামিয়ে দেখি সব ঠিক আছে নি। লাকড়ি চুলার ব্যবস্থা না, না লাকড়ি ব্যবহার করতাম। এই অবস্থার মধ্যে 2-3000 টাকা দিয়ে আমাদের মতো ফ্যামিলি গ্যাস কিনে। জল পাতলা রাখছি। সব ঠিক আছে, ছেলেকে ভাত বাড়ি দিই। আমিও খেতে বসলাম। বিসমিল্লাহ। ও দেখছেন মাংসের গন্ধ পাই, সে আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।